5টা ডিম ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আলুগুলো কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে একটা একটা ডিম কুকারের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। 2টো সিটি দিলে নামিয়ে নেব। নামিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। সিদ্ধ আলু, পেঁয়াজ কুচি আর রসুনগুলো একটু গ্রেট করে নেওয়া রসুন নিয়ে নিয়েছি। আর ডিমগুলো একটু ছুরির সাহায্যে কেটে কেটে নিচ্ছি। কয়েকটা আলু ভালো করে কাটা হয়নি, কিছু কিছু অর্ধেকটা ছিল, সেগুলো আরেকটু টুকরো করে নিচ্ছি। 3টে লাল লঙ্কা নিলাম। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, ডিমগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ডিমের মধ্যে দেব একটু হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। এর মধ্যে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপর পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। এবার এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দেব গোটা গরম মশলা, একটু থেঁতো করে নিয়েছি। এলাচ, দারুচিনি, লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাও একটু কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিলাম গ্রেট করা রসুন বাটা। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটিগুলো, দিয়ে দিলাম, দিয়ে এগুলো আর একটু ভাজা করে নেব। এর মধ্যে এবার টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য একটু হিং, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, অর্ধেক চামচ মরিচের গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, ধনিয়া গুঁড়ো দিলাম 1 চামচ, আর দিচ্ছি আদা বাটা। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। 1 চামচ নুন দিলাম, সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নেব। এভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে সিদ্ধ আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তাই এর মধ্যে একটু জল ঢেলে দিয়েছি। এবার এটা এর মধ্যে দিলাম সেই গোটা লঙ্কা, এটা ঢেকে দিলাম। তরকারিটা অনেকটা হয়ে এসেছে, এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর একটু হলে গরম মশলা দিয়ে দেব। তরকারিটা বেশ ফুটছে, হয়ে এসেছে। যেহেতু আলু সিদ্ধ করা ছিল তাই বেশি সময় লাগবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। তরকারি একদম হয়ে গিয়েছে। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপতেন্দ্র। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।